বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং ভারত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ চলছে বরাকে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জোরালো দাবি উঠেছে। আজ এই দাবিতে বরাক উপত্যকার শ্রীভূমি জেলা সদর উত্তপ্ত করে তুলেছে সনাতনী ঐক্য মঞ্চ নামের সংগঠনটি। সনাতনী ঐক্য মঞ্চ আজ বাংলাদেশ চলো আন্দোলনের সূচনা করেছে। করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে এই যাত্রা যাবে ভারত বাংলাদেশ সীমান্তের সুতারকান্দিতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে শ্রীভূমি থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, সনাতনী ঐক্য মঞ্চের বাংলাদেশ চলো আন্দোলন এই মুহূর্তে কি পরিস্থিতি, কি ছবি সেখানে? এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তের সুতারকান্দিতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সনাতনী ঐক্য মঞ্চের আহ্বানে যে বাংলাদেশ চলো আন্দোলন, সেই আন্দোলনের এই মুহূর্তে আন্দোলনকারীরা ভারত বাংলাদেশ সীমান্তের সুতারকান্দিতে এসে পৌঁছেছেন। আমি এই মুহূর্তে দেখাচ্ছি সমগ্র পরিবেশ। এখানে পুলিশ এবং বিএসএফ এর জওয়ানদের মধ্যে এই মুহূর্তে হাতাহাতির সৃষ্টি হয়েছে এবং এক উত্তপ্ত পরিস্থিতির এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। আমরা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এই মুহূর্তে পরিবেশ দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার লোক, হিন্দু ধর্মাবলম্বী লোক, তারা এই মুহূর্তে সীমান্তে এসে পৌঁছেছেন এবং সীমান্তে পৌঁছে এই ধরনের এক উত্তপ্ত পরিস্থিতির তারা সৃষ্টি করেছেন এবং তাদের যে দাবি সেটা হলো সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে। এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজকের আমাদের এই বাংলাদেশের চিন্ময় প্রভুর গ্রেপ্তারের ব্যাপারে আমাদের সনাতনী ঐক্য মঞ্চ থেকে আমাদের যে আজকের এই পথযাত্রা এবং এখানের ধর্ণা প্রদর্শন এবং বাংলাদেশকে হুঁশিয়ার দেওয়া যে বাংলাদেশ যদি এই ইতিমধ্যে যত তাড়াতাড়ি পারে চিন্ময় প্রভুকে যদি জেল থেকে মুক্তি না দেয় তাহলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা ভারতবর্ষ তুলে ধরবো। এবং আমি অনুরোধ জানাই আমার ভারতের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী এবং ভারত সরকারকে, আসাম সরকারকে যে ওনারা যেন এমন একটা পলিসি অ্যাপ্লাই করুক যাতে আমরা সবাই এই বাংলাদেশি যত জিনিসপত্র, গ্রোসারি যা আছে তারা বয়কট করে ভারতবর্ষ থেকে এবং আমরা সুস্থির এবং শান্তি চাই, দেশ শান্তি, ভারতবর্ষ শান্তি এবং সকলকে অশেষ ধন্যবাদ। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে যে ভারত বাংলাদেশ সীমান্তে এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ঠেলা ধাক্কা হচ্ছে। কি বলবেন, আপনারা বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছেন নাকি? বাংলাদেশে গিয়ে আমরা এই অন্যায়ের প্রতিবাদে জঙ্গি সংগঠন যেটা বর্তমানে শাসন চালাচ্ছে বাংলাদেশে, সেখান থেকে আমরা এই সংগঠনকে হুঁশিয়ারি দিচ্ছি যাতে করে যাতে আমাদের হিন্দুদের উপর আর আক্রমণের সাহস না করে। আমরা ভারতের প্রত্যেক সনাতনী মানুষ এবার গর্জে উঠেছি। এই মৌলবাদী সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি। আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের প্রত্যেকটি হিন্দু নাগরিকের সাথে আমরা আছি। ভারত মাতাকে জয়। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তের সুতারকান্দি থেকে পরিবেশ। এই সুতারকান্দিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষের মনের যে আবেগ এবং বাংলাদেশ হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চলছে তারই বিরোধিতা করে একটা বার্তা বাংলাদেশ সরকারের দেওয়া যে আজকে হয়তো এখানে থামিয়ে দেওয়া হলো, কিন্তু আগামী দিনে হিন্দুদের মনে প্রাণে ভারতবর্ষের যে বাংলাদেশের জন্য কাছে রাগটা কিন্তু বাংলাদেশের আম জনতার উপর আগামী দিনে ফাটবে। ৭১ সনে ভারত বাংলাদেশকে স্বাধীন করিয়েছিল, আজকে সেখানে ভারত বিদ্বেষী সেই ভিখারিদের যাদের স্বাধীনতা আমরা দিয়েছি তারাই আজকে আমাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন চিহ্ন করছে এবং যারা আমাদের বংশধর এখানে রয়েছে তাদের উপর অত্যাচার করছে। এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তের আমরা সুতারকান্দি থেকে যে পরিবেশ দেখাচ্ছি, এখানে যথেষ্ট উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। আন্দোলনকারীরা রয়েছেন এই মুহূর্তে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। কি দাবি আপনাদের? আমাদের দাবি আমরা বাংলাদেশ যাব এবং এই বাংলাদেশের যে আমাদের হিন্দুদের উপর নির্যাতন করছে তার আমরা ব্যবস্থা নেব এবং আমরা গিয়ে ওদের ঘরে ঢুকে মারবো। এই আমাদের প্রতিশ্রুতি। আমি আমার প্রশাসনকে এতক্ষণ যাবত সম্মান করছি দিদা, আমরা এখনো প্রশাসন এড়িয়ে যাচ্ছি না। আমরা এখন এই মুহূর্তে বাংলাদেশ যদিও যেতে না পারি, অন্তত নিশ্চয় এই মুহূর্তে আমরা পরিবেশ দেখানোর চেষ্টা করছি। এখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে ভারত বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল সেই ভারতের জাতীয় পতাকা অপমান হচ্ছে বাংলাদেশে। ভারতের জাতীয় পতাকা অবমাননা শুধু নয়, হিন্দু সনাতনীদের উপর বাংলাদেশের এই সরকার যে
যে কঠোরভাবে যেভাবে আমাদের হিন্দু সনাতনীদের আঘাত করা হচ্ছে, আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। আমরা সমস্ত বরাক উপত্যকার আমরা হিন্দু সনাতনীরা আজ একজোট, প্রায় 1 লক্ষের উপর মানুষ আজ আমরা এই সুতারকান্দি বর্ডারে এসে উপস্থিত হয়েছি। আমাদের একই নারা, বাংলাদেশ চলো। আমাদের বিডিআরও প্রয়োজন নেই, আর্মিরও প্রয়োজন নেই, শুধুমাত্র সরকার আমাদের যাওয়ার যদি এই পাস আমাদের দিয়ে দেয়, বাংলাদেশ দেখবে হিন্দু সনাতনীরা এখনো জাগ্রত আছেন, হিন্দু সংস্কৃতি এখনো জীবিত আছে। একটাই কথা কইতে চাই, বাংলাদেশের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে ভারত বাংলাদেশ সীমান্তের পরিবেশ। কি বলবেন, এখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা এখান থেকে বর্ডার খুলে দেওয়া হোক, বর্ডার খুলতে চাই। আমরা এখানে বর্ডার খুলে দেওয়া হোক, ভারত সরকার। আমরা ওইদিকে যাব এবং এই জুতা কিনে এনেছি, ইউনুস সরকারকে জুতা দিয়ে মারবো। হিন্দু সর্বদাই নির্যাতিত হচ্ছে, বলৎকার হচ্ছে, ইউনুস সরকার চুপ কেন? আমরা ইউনুস সরকারকে বলতে চাই যে ভারতবর্ষ আর বাংলাদেশকে স্বাধীন করেছিল, আজকে ভারতবর্ষ যদি চায় ঘুরিয়ে দিতে পারে, সেই হুঙ্কার ইউনুস সরকারকে আমরা দিতে চাই এই মিডিয়ার মাধ্যমে। আমরা কথা বলতে চাই বাংলাদেশের সরকারকে, ওরা শুধু বাংলাদেশের ইসলামিক জিহাদি টেররিস্টকে সামলায় না রাখতে পারে, তাহলে আমরা যাব, আমরা গিয়ে ওদেরকে সামলাবো, আমরা সামলাবো। বাংলাদেশের ইসলামিক টেররিস্টকে আমরা নিন্দা জানাই। বাংলাদেশের টেররিস্ট হায় হায়, আমরা চাই না। আমরা সনাতনী ধর্মের মানুষ, আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না এবং আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই। কিন্তু আমাদের যদি মনে আঘাত লাগে তাহলে কিন্তু আমরা কারোকে ছাড়ি না। আর একটা কথা বলতে চাই যে বাংলাদেশ শিখায়, আমরা ভারতে 125 কোটি লোক আছি। নিশ্চয় এই মুহূর্তে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের সুতারকান্দিতে। ভারত চলো আন্দোলন, এই আন্দোলনে হাজার হাজার লোক বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হয়েছেন এবং তারা এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন, কতটা উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বাংলাদেশ চলো আন্দোলনের সূচনা করেছেন সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা এবং রীতিমতো তারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন, বাংলাদেশের বিরুদ্ধে গর্জে উঠেছেন তারা। আপাতত ধন্যবাদ মিষ্টু।